সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার ঘাসের জমিতে নিয়ে যাব। তো বৃষ্টি হয়েছে, বর্ষা জ্যৈষ্ঠ মাসে এরকম বর্ষা অন্য বছর তুলনায় এবার বেশি। এই কারণে ভ্যানে করে আনতে পারতেছি না, রাস্তা ভেঙে গেছে, এই জন্য ঘাড়ে করে আনতে হবে, বোঝা করে। তো চলুন আমরা ঘাসের জমিতে যাই, দেখি কি অবস্থা। দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রায় ঘাসের জমি। এই জমিটা চাষ করা, কাদা হয়ে গেছে, এটার মাঝ দিয়ে যেতে হচ্ছে। এই তো আমরা পৌঁছে গেলাম। তো এখানে এই পাশ থেকে কেটে খাওয়াচ্ছি, হ্যাঁ। আর পাশে একটা কচু জমি, কচুর গাছও অনেক ভালো হয়েছে, তো এই কারণে একটু দেখালাম আপনাদেরকে। আর এখান থেকে কাটতেছি, একটু উঁচু উঁচু করে কাটতেছি এবার, কেননা গত ইয়াতে আমি একটু নিচু করে কাটছিলাম বর্ষাতে, এই কারণে অনেক থোপ নষ্ট হয়ে গেছে, মারা গেছে। তো এখানে একটা আমি গিরগিটি দেখতে পারলাম, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখি আপনারা দেখতে পান কি না। একা একা ভিডিও করতেছি, তো আপনারা দেখতে পারবেন কি না জানি না ক্যামেরাতে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তবু এটি আমাদের এলাকায় লোকাল ভাষায় বলে যে খাকরাস, হ্যাঁ। অনেকে আবার এটাকে বলে রক্তচোষাই ইত্যাদি নামে। তো যাই হোক, এই পাশে ছাগল পড়ছিল, তারাই দিলাম। তো দেখেন এই যে কত জায়গা ফাঁকা হয়ে গেছে, অনেক থোপ নষ্ট হয়ে গেছে, অনেক, যেগুলো লস বলা যায়। আবার ছাগলও খাইছে অনেক। ব্যাটাটা ওখানে গিয়ে দাঁড়ায় আছে, ওদেরকে একটা ঢিল দিয়ে নিয়ে আগে দাঁড়ান। তো এই সমস্যাটা হয়েছিল আমার ঘাসের গোড়া থেকে মাটির সাথে প্রায় কেটেছিলাম, এই কারণে এই সমস্যা হয়েছিল। বৃষ্টি পানিতে পড়ে আপনার গিটটা পচে গিয়েছিল এবং নষ্ট হয়েছিল। এই দেখেন অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে, মারা যাওয়ার ফলে থোপগুলো পচে গেছে। অনেক জায়গা যেগুলো আর রোপণ করলেও হবে না, অন্য চারা যদি আপনার রোপণ করে দেন ওগুলো বড় হয়ে এগুলো নিচে পড়ে যাবে, এই কারণে ওগুলো মারা যায় ওখানে। তো এগুলো এই অবস্থায় থাকবে এবার। তো চলেন এবার সে ঘাস কাটি, ঘাস কেটে আবার নিয়ে যেতে হবে। আকাশও খারাপ, বৃষ্টি আসবে মনে হয়। তো এই যে দেখেন এই পাশে এবার একটু উঁচু উঁচু করে কাটতেছি, যেন মাটি থেকে 2-1 গিট থাকে। যেন একটা গিটে থাকলে হবে কি, পানিটা ভেতরে যাবে না, আর ভেতরে না গেলে পচে যাবে না এবং কুশি গজাবে। তো আমি এই যে ঘাস কাটলাম, কেটে আপনাদেরকে দেখাচ্ছি, কেননা একা একা ভিডিও করতেছি, তো কাটাটা দেখানো সম্ভব নয়। এরপর এগুলোকে বোঝা বাঁধবো, বোঝা বেঁধে নিয়ে যেতে হবে। সবগুলো একত্রে করে বোঝা বাঁধবো আমি। আর একটু দূরে ওই যে আপনাদেরকে দেখাই, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওখানে নিয়ে যেতে হবে গাড়ি করে। তো আর বেশি কন্টিনিউ করতে পারবো না ভিডিওটা, তো বোঝা বাঁধবো এখন আমি। এই যে 2টা বোঝা বাঁধলাম, বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে। তো আপনারা বর্ষাকালে ঘাস কাটলে একটু উঁচু উঁচু করে কাটবেন, তাহলে আপনার থোপ নষ্ট হবে না। এই বলে শেষ।